দিনের পর রাত মাসের পর মাস দাঁড়িয়ে থাকতে হয়েছে। যিনি বসে রয়েছেন মাসের পর মাস একেবারে বসে রয়েছেন, যিনি শুয়ে রয়েছেন মাসের পর মাস বছরের পর বছর এক জায়গায় শুয়ে রয়েছেন। কত বড় জুলুম, কত বড় জুলুম! আমরা আরো জুলুম দেখেছি। এই দেশে অনেক সময় বিচারের নামে তামাশা করে জীবন্ত ভালো মানুষগুলোকে গুনার ভিতরে ফাঁসিতে ঝুলানো হয়েছে। কিন্তু এটা জুলুম নাই, আল্লাহর ভাষায় এটা সামান্য জুলুম। আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শিরকা লাযুলুমুন আযীম। সমস্ত জুলুমের সারা জুলুমের নাম হচ্ছে শিরক। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ও আমার বান্দা, তোমরা ইবাদত করবে কিন্তু ইবাদতের মধ্যে কিছু শিরক থাকবে না। কি থাকবে না? শিরক থাকবে না। তারপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, পিতা-মাতার সাথে সদাচরণ করবে। যে পিতা-মাতা আমাদের জন্মদাতা, হাদিসের ভিতর আছে আল্লাহর নবীকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে সবচেয়ে বড় সম্মান হওয়ার যোগ্য ব্যক্তির নাম কি? আল্লাহর নবী বলেন উম্মুকা, তোমার মা। তারপরে আবার বললেন সুম্মা মান, তারপরে কে? বলেন তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন এরপরে সম্মানী ব্যক্তি কে? তোমার মা। তিনবার বলার পর বলেন সুম্মা আবাকা, তোমার পিতা। ও ভাইরা, বলতে পারছি গ্রামের বন্ধুরা, বাবারা, যুবক ভাইরা, আমাদের ইমাম সাহেব এত সুন্দর করে পিতা-মাতার কথা বলছিলেন যে পিতা-মাতা কত দামি। কোন সন্তানের প্রতি যদি পিতা অসন্তুষ্ট থাকে, স্বয়ং আল্লাহ নিজে অসন্তুষ্ট হয়ে যায়। যে পিতা-মাতা সন্তানের প্রতি রাজি থাকেন, ওই সন্তানের প্রতি স্বয়ং আল্লাহ নিজে রাজি এবং খুশি হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে তুমি ইবাদত করবা, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, পিতা-মাতার সাথে সদাচরণ করবা। আমি তাড়াতাড়ি করছি আমার সামনের পয়েন্টের জন্য। অভিযোগ করবা, তোমার নিজের হককে হক আদায় করবা। বিশেষ করে ভাই বোনের মানুষ হয় না, এরা হক পুজোর খবর না না, আপন খাবারের খবর না না, এজন্য পিতা মাতার খেদমতের পরে সবচেয়ে নিকটতম আত্মীয় স্বজনদের হক আদায় করা, এটা ইবাদত। ভাইরা, তারপর বলা হয়েছে ওয়াবিল কুরবা ওয়াল ইয়াতামা, এতিম মিসকিনদের হক আদায় করা। এতিম মিসকিনদের কি হক আছে? একটা এতিম বাচ্চা, আপনার ভাতিজা, আপনার ভাই এতিম হয়ে গেল, একটা এতিমের মাথায় যদি কোনো মানুষ একবার হাত বুলিয়ে দেয়, বিশ্ব নবী বলেন যতগুলো হাতের নিজে যতগুলো চুল পড়লো ততগুলো নেকি সাথে সাথে আল্লাহ তাআলা দান করে দেন, ততগুলো গুনাহ মাফ সাথে সাথে হয়ে যায়। আজকে আমরা সেই এতিমদের গলা ধাক্কাতে বের করে দেই। যখন আমরা এতিম হয়ে যাই, তখন তার প্রতি দুনিয়ার সবচেয়ে জুলুম শুরু হয়ে যায়। আমরা এমন করবো না, এতিমদের আমরা শ্রদ্ধা ভালোবাসা দেখাবো। তারপর বল মাসাকিন, গরিবদের প্রতি সহানুভূতি দেখানো। বল জারিল কুরবা, তারপর আছে প্রতিবেশীর হক, এটাই ইবাদত। প্রতিবেশীর হক, প্রতিবেশী দিন করা, প্রতিবেশী করা বলা থাকে, প্রতিবেশী করা না একটা গুরুত্বপূর্ণ কথা। আজকে এখানে মাহফিল লাগালে একজন এলাকার আমন্ত্রিত অনেক, কিন্তু অনেক মাহফিল এই বছর আপনাদের দেওয়া হয়েছে। আমার মনে আকাঙ্ক্ষাতে অনেক বেশি বড় প্রোগ্রাম আল্লাহ তাআলা করেছেন, আপনাদের দেওয়া ভালো হবে। তো এখানে আমি অনেক তফসিল করে থাকি যে আল্লাহ তাআলা বলছেন যে তোমার প্রতিবেশী হক আদায় করো। প্রতিবেশী কাকে বলে? আপনার আমার
বাড়ির আশেপাশে যারা থাকে এদের আমার প্রতিবেশী। বলেন, আপনার আমার বাড়ির চতুর্পাশে যারা থাকে এরা কি? আপনি আপনি যে ঘরে আছেন, ডানে বামে সামনে পিছনে যারা আছে এরা কি? প্রতিবেশী। সঙ্গে বর্ণনা করা যায় 40 ঘর, কমপক্ষে যে কয়েকবার থাকে আপনার প্রতিবেশী। এখন প্রতিবেশী হচ্ছে 3 প্রকার। প্রতিবেশী কয় প্রকার? সবাই বলেন, প্রতিবেশী কয় প্রকার? 1 হক বিশিষ্ট প্রতিবেশী, 2 হক বিশিষ্ট প্রতিবেশী, 3 হক বিশিষ্ট প্রতিবেশী। 1 হক বিশিষ্ট প্রতিবেশী